আজ আমরা শিখব টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারের রেসিপি। কীভাবে আমের আচার আপনার ঘরে তৈরি করতে পারবেন খুব সহজে, তারই রেসিপি আজকে শেয়ার করব। প্রথমে আমগুলোকে ভালো মতো ধুয়ে তুলে রেখে দিন। তারপরে আমগুলোকে খোসা ছাড়াতেও পারেন, আবার নাও ছাড়াতে পারেন। আমি তো খোসা ছাড়াইনি। তারপরে টুকরো টুকরো করে কেটে নিন। আমের আচার বানানোর জন্য কি কি প্রয়োজন সেটা দেখে নেওয়া যাক। শুকনো লঙ্কা, মৌরি, ধনে, সর্ষে, পাঁচফোড়ন আর মেথি। কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমরা ধনেটাকে কড়াইয়ে নাড়াচাড়া করে নেব। ভাজা হয়ে যাওয়ার পর আমরা সেটাকে তুলে নেব। সেকেন্ড আমরা মৌরিটাকে ভাজবো কড়াইয়ে, যেরকম ধনেটাকে ভেজেছিলাম নাড়াচাড়া করব। যখন একটু ভাজা ভাজা ভাব চলে আসবে তখন আমরা তুলে নেব। থার্ড আমরা শুকনো লঙ্কাগুলো ভেজে নেব কড়াইয়ে ভালো মতো। এরপরে আমরা তেজপাতা আর মেথি ভালো মতো ভাজবো, ভেজে তুলে রেখে দেবো। এরপরে সর্ষেগুলোকে ভেজে নিতে হবে। ভেজে আপনি একটু নাড়াচাড়া করুন, দেখুন ভাজা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তারপরে তুলে রেখে দেবেন। কড়াইয়ে সর্ষের তেল দেবেন। সর্ষের তেল দেওয়ার পরে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে নাড়াচাড়া করুন। এরপরে আপনি আমগুলোকে দিয়ে দিন। আমগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে আপনি একটু নাড়াচাড়া করুন। নাড়াচাড়া হওয়ার পরে আমের পরিমাণ মতো হলুদ দিতে হবে। হলুদ দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। এর মধ্যে যতক্ষণ না আমগুলো হেজে যাচ্ছে ততক্ষণ আমরা মশলাগুলোকে গুঁড়ো করে নেব। আমের মধ্যে পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিতে হবে। তারপরে খানিকক্ষণ নাড়াচাড়া করুন। নাড়াচাড়া হয়ে গেলে আপনি পরিমাণ মতো গুড় দিয়ে দিন, যতটা আপনি মিষ্টি খেতে চাইছেন আর কি। এর মধ্যে গুড় দেওয়ার পরে আপনি নাড়তে থাকুন, ওটা লিকুইড ফর্মে চলে আসবে। আস্তে আস্তে আমের কালারটা চেঞ্জ হতে থাকবে। আপনাকে আমটাকে নেড়ে যেতে হবে, নাহলে নিচে লেগে যাবে কড়াইয়ের সাইডে যখন ফেনা মতো ভাব হবে আর যখন চটপট করবে হাতে, যখন গুঁড়োটা নিয়ে দেখবেন তখন যে ভাজা মশলাটা ছিল গুঁড়ো করা সেটাকে দিয়ে নাড়াচাড়া করতে হবে। এইভাবে দেখুন যখন রসটা একটু কমে আসবে আচারে তখন আপনি নামিয়ে দেবেন। এইভাবে আপনি বাড়িতে খুব সহজে আমের আচার তৈরি করতে পারবেন।